ঈদে বাড়ি যাওয়া মানুষের অনেকেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে, তবে এখনো ফিরে আসা যাত্রীদের ভিড় তেমন তীব্র নয়। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী বোঝাই হয়ে আসছে বাস, ট্রেন আর লঞ্চ। ফিরে আসা যাত্রীদের কোলাহলে মুখর বাস, লঞ্চ টার্মিনাল আর কমলাপুর রেল স্টেশন। যাত্রাপথে কোনো ভোগান্তি না হওয়ায় খুশি সবাই। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করে আবারও কর্মব্যস্ত নাগরিক জীবনে ফিরে আসা সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পর এক লঞ্চ এসে ভিড়ছে। ফেরার পথেও কোনো সমস্যায় পড়তে হয়নি বলে জানালেন যাত্রীরা। ঈদ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আসতে কোনো সমস্যা হয়নি। আর এখন ভিড় নাই তেমন একটা, এই জন্য সেরকম সমস্যা হয়নি। ঈদে আমরা সবাই দেশে গিয়েছিলাম, সবাই মিলে মজা করেছি অনেক। রাজধানীর বাস টার্মিনালগুলোই ফিরে আসা যাত্রীদের ভিড় ছিল মোটামুটি। যাওয়ার সময় যানজটে পড়ে চরম ভোগান্তি পোহাতে হলেও ফিরতে তেমন সমস্যা হয়নি বলে জানালেন যাত্রীরা। ঈদটা খুব ভালো হয়েছে এবং দেশে কাটাইছি, বাবা মা আসছিল, বন্ধু বান্ধব আসছিল, আত্মীয় স্বজন আসছিল, সবার সাথে ঈদটা খুব ভালো হয়েছে। কিন্তু যাওয়ার সময় জ্যাম হয়েছে, অনেক জ্যাম হয়েছে, কিন্তু আসার সময় কোনো জ্যাম হয় না, আসার সময় ভালোভাবে আসছে। একই চিত্র রাজধানীর কমলাপুর রেল স্টেশনেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন আসছে। বাস আর লঞ্চের তুলনায় ট্রেনে যাত্রীদের ভিড় একটু বেশি হলেও অতিরিক্ত চাপ ছিল না। ছুটি কাটিয়ে ফিরে আসে মানুষগুলোর মনে এখনো রয়ে গেছে ঈদের রেশ। ঈদে সবাই সাথে খেলাধুলা করছি, অনেক মজা করছি। অনেক ভালো কেটেছে ঈদটা, আর আমার দাদুদের সাথে অনেক ভালো কেটেছে। না, আসতে কোনো ঝামেলা হয় নাই, তবে ট্রেন ঘন্টাখানেক লেটে ছাড়ছে এবং যেহেতু বগি বেশি যার জন্য একটু স্লো আসছে রাস্তাতে। স্টেশন ম্যানেজার জানালেন, ঈদের আগে আগে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলেও ফেরার পথে যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য সব ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। আশা করি সামনের সোমবার, রবিবার, সোম থেকেই মানুষ ফেরতে শুরু করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের অ্যারেঞ্জমেন্ট যা ছিল তাই আছে। 3টে স্পেশাল ট্রেন আছে আমাদের, এগুলো চলবে 7 দিন, 5 দিন, এবং অতিরিক্ত বগি যে লাগানো আছে থাকবে। যদি যাত্রী চাপ আমরা দেখি তাহলে আরো 2 দিন বাড়বে। বিকাশ বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও এখনো কর্মচাঞ্চল্য ফিরেনি রাজধানীর অফিস আদালতে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসও তাই অফিস পাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কিছুটা কম। খোলেনি বেশিরভাগ বিপণী বিতান, দোকানপাট। সাপ্তাহিক ছুটি মাথায় রেখে অনেকেই মাঝের 2 দিন বাড়তি ছুটি নিয়েছেন। আগামী রোববার থেকে মূলত অফিস আদালত পুরোপুরি কর্মমুখর হয়ে উঠবে। ঈদের ছুটির শেষে আবারও কর্মব্যস্ত হতে শুরু করেছে রাজধানী। তবে ছুটির পর কর্মদিবসের দ্বিতীয় দিনেও অধিকাংশ অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখনো প্রাণচাঞ্চল্য ফিরে পায়নি। শুক্র শনি 2 দিন সপ্তাহান্তের ছুটি থাকায় আগামী রোববার থেকেই মূলত অফিস আদালত কর্মব্যস্ত হয়ে উঠবে। সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে উপস্থিতি মোটামুটি, তবে কয়েকদিনের ছুটির কারণে লেনদেনের চাপও ছিল বেশ। সময় তেমন কাটছে না আর কি, হালকা পাতলা কাজ তো, গল্প গুজবেই সময় কাটছে বেশি। অলসভাবে থাকতে পারছি না, কাজের ভিতরে থাকতেছে, এটি এক জগতে আছি, এটা এক জাতীয় ভালো। ভিড় এড়িয়ে লেনদেন সারতে অনেক গ্রাহকই এ ধরনের সময় বেছে নেন। দ্রুত কাজ শেষ করতে পেরে খুশি গ্রাহকরাও। বেশি লোকজন থাকলে অনেক ঝামেলা হয়ে যায়, কম লোকজন তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। ভালো লাগছে, অনেক ফাঁকা। আর 2 দিন পরে আরো বেশি মানুষ হবে, তখন অনেক কষ্ট হয়ে যাবে, আজকে অনেকক্ষণ লাগবে। তবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা না খোলায় রাজধানী এখনো বেশ ফাঁকা। মূল যারা থাকে ট্রানজ্যাকশন করে তারা ব্যবসায়ী এবং বিজনেসম্যান বা যাদের প্রজেক্ট লোন আছে বা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিগুলো যখন বন্ধ থাকে তাদের রিলেটেড কাজগুলো কিন্তু ন্যাচারালি আমাদের কাছে আসে না। যদি আমাদের কিছু এমপ্লয়ি ছুটি নিয়েছে, তারপরেও সাফিসিয়েন্ট সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কাস্টমার না আসলে আমাদের সার্ভিস দেওয়ার সুযোগ নেই। ঈদের আমেজ কাটেনি সচিবালয়েও, অনেক টেবিলই ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। অফিস আদালত স্বাভাবিক নিয়মে চলছে। কিছু কিছু কর্মকর্তা কর্মচারী অনুমোদিত ছুটিতে আছে, এরা রোববার অবশ্যই জয়েন করবে আংশিকভাবে, কিন্তু অফিসে কোনো কাজ করবে কোনো ব্যত্যয় হচ্ছে না। এদিকে এখনো খোলেনি রাজধানীর অধিকাংশ বিপণী বিতান, দোকানপাট। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা। ঈদ উল আজহার পর 3 দিন পার হলেও রাজধানীর সড়কগুলোতে এখনো অনেক জায়গায় রয়েছে কোরবানির বর্জ্যের স্তূপ। বেশিরভাগ জায়গায় রাস্তার পাশে পশুর বর্জ্যের দুর্গন্ধে নাকাল এলাকাবাসী। বৃহস্পতিবারের মধ্যে যেসব স্থান পরিষ্কার করা হয়নি তা পরিষ্কার করা হবে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। আর রাজধানীর বেশিরভাগ জায়গায় বর্জ্য সরাতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন তারা। কোরবানির পশুর বর্জ্য এভাবেই পড়ে থাকতে দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোতে। রাস্তার পাশের ড্রেনগুলো ভরে গেছে পশুর বর্জ্যে, আর এতে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের, তেমন সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। সিটি কর্পোরেশনের কর্মীরা যদি ঠিকভাবে কাজ করত তাহলে এই সমস্যা হতো না বলে জানিয়েছে এলাকাবাসী। সিএমবি পুরা পার এই রাউন্ডে মনে করেন যে পাউডার দেয় নেই, পানি ফেলায় নেই,
দুনিয়ার বর্জ্য আছে। তারপরে এই যে আশেপাশে দোকানের সামনে ওই যে ওদিকে বালু পড়ে রয়েছে, সাফ করছে কিন্তু পরিপূর্ণভাবে সাফ করা হয়নি। দুর্গন্ধ টিকতে পারতেছি না আমরা, এই অবস্থা। আর যেহেতু এলাকার কোনো নেই, চেয়ারম্যান নেই, কিছু নাই, এই কমিশনার নেই, এটা দেখার মতো কেউ নেই, অভিভাবকই নেই আমাদের। প্রত্যেকটা কাস্টমারই বলে যে আপনাদের দোকানের সামনে যে ময়লাগুনি অনেক সমস্যা, মানে গন্ধ। এদিকে 2 সিটি কর্পোরেশন এসব অভিযোগ মেনে নিয়ে বলছে কিছু জায়গায় হয়তো পরিষ্কার করা সম্ভব হয়নি, যেসব জায়গায় বা স্থানে পরিষ্কার করা হয়নি তা খুব দ্রুত পরিষ্কার করা হবে বলেও জানায় তারা। অস্বীকার করার কোনো সুযোগ নাই যে এখনো কোথাও কোরবানির বর্জ্য কিছু রয়ে গেছে। যত্রতত্র কোরবানি করা বা যত্রতত্র কোরবানির বর্জ্য ফেললে এটা যেমন নগরকে দূষণ করবে, তেমনি সিটি কর্পোরেশনের পক্ষে কাজটি খুব কঠিন হয়ে পড়বে। 2-একটা জায়গা হয়তো বা অ্যাড্রেস হয়নি, যেটা আমরা জানলাম। আমি অবশ্যই এখনই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যাতে করে আজকের মধ্যেই সেই বিষয়টা আমাদের কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল পর্যন্ত বিকাল পর্যন্ত পশু কোরবানি হয়েছে, আমাদের ডেডলাইন ছিল 2টো, হয়তো 2টোর পরে যারা করেছে সেই বা 10টার সময় করেছে সেটা 2টোর সময় হয়তো পরিষ্কার হয়নি, সেই বর্জ্যগুলো তো তারা বিকালে ফেলেছে, সেটির সময় তো আমাদের দিতে হবে। হয়তো এই জায়গাগুলোতে আমাদের হয়তো কিছু কোনো অলিগলিতে গ্যাপ থাকতে পারে। লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পবিত্র হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব খোয়ানোর পর এবার দলের সভাপতি মণ্ডলী পদ এমনকি সাধারণ সদস্য পদও হারাতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী। এরই মধ্যে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। রোববার দলের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। জয় যাদবের রিপোর্ট। গত 28 সেপ্টেম্বর পবিত্র হজ তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে এরই মধ্যে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি যেটা বলছেন তার খেসারত ওনাকেই দিতে হবে। মন্ত্রিপরিষদ সচিব তার অপসারণের চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা কার্যকর হবে। পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব শুক্রবার দেশে ফিরলেই বিষয়টি নিষ্পত্তি হবে। এবার লতিফ সিদ্দিকীকে দল থেকে বাদ দেওয়ার পালা। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। রোববার সন্ধ্যায় বসছে দলের কার্যনির্বাহী সংসদের সভা, যাতে প্রাধান্য পাবে আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়টি। সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং দলীয় সভাপতি শেখ হাসিনা নিয়ে ঘোষণা করছে। আনুষ্ঠানিকতার কতগুলি বিষয় থাকে, সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। প্রেসিডিয়াম সদস্য হিসাবে কেউ আর কোনো কাজ যাতে না করতে পারে সেজন্য দেশবাসীর কাছে জানান দেওয়া। আমাদের রাজনৈতিক দল আমাদের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে, সেই প্রক্রিয়ায় কিন্তু মাননীয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা উনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মিটিং রেখেছেন, সেখানে আলোচনা হবে এবং সে আলোচনার মধ্য দিয়েই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নেতারা বলছেন কারো ব্যক্তিগত অভিমতের দায় আওয়ামী লীগ নেবে না। তারা মনে করছেন লতিফ সিদ্দিকীর বিষয়ে এমন সিদ্ধান্তের মাধ্যমে দলের সবার জন্য সতর্ক বার্তা পাঠাচ্ছেন দলীয় সভানেত্রী। সকলকে উনি সতর্ক হতে বলেছেন, কারোর ব্যাপারে কারো কোনো ব্যক্তিগত কোনো বিষয় দল করবে না, দল অ্যাকসেপ্ট করবে না, দল তাকে কোনোভাবেই রেহাই দেবে না। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সর্বস্তরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর 12টার পর আনা হয় তার মরদেহ। সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। তার শেষ ইচ্ছে অনুযায়ী ভাষা সৈনিক আব্দুল মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কালো ব্যানার, সবার বুকে কালো ব্যাজ, শেষবারের মতো ভাষা সৈনিককে শ্রদ্ধা জানানোর জন্যই এই প্রতীক্ষা। 52 বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিকেরা। সেই বীর শহীদদের স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনারেই বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ভাষা সৈনিক আব্দুল মতিনের মরদেহ নিয়ে আসা হয়। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন।
শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে বিদায় বেলায় রাষ্ট্রীয় মর্যাদা থেকে কেন বঞ্চিত হলেন এই বীর সৈনিক, এ প্রশ্ন তুলেন অনেকেই। এই মহান নেতাকে সম্মান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমরা মনে করি যে গোটা দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেবকে রাষ্ট্রীয় সম্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সমাধান করা হবে। আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়াটা অথবা এই ব্যাপারে চিন্তা ভাবনা না করাটা এই জাতির জন্য একটা লজ্জাকর। তবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাই তার প্রতি রাষ্ট্রীয় সম্মান বলে মনে করেন কেউ কেউ। তিনি জনগণের কাছ থেকে তো সেটা পেয়েছেন, আর এটা সরকারি একটা নিয়ম আছে, সেটা নিয়ম কমিটি আছে, তারা বিবেচনা করে এইরকম করে, সেটা হয়তো শেষ হয়ে যায় নাই। আমাদের দেশের বেশিরভাগ লোকই মরণোত্তরকালে এইসব স্বীকৃতি পেয়েছেন, কিন্তু আমি বলবো যে তার এই স্বীকৃতি পাওয়াটা এটা আনুষ্ঠানিকতা মাত্র। সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে থেকে সংগ্রামী এই সৈনিকের আদর্শ তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা। মানুষ চলে গেলে তাকে হয়তো শ্রদ্ধা নিবেদন করি, পরবর্তীতে তাকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করি, সবই হয়, কিন্তু তার কর্ম, তার দর্শন বা তার বিশ্বাসগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করার ব্যাপারে আমাদের হয়তো ঘাটতি থাকে। সেই ঘাটতিগুলো আমরা পূরণ করার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবো। যেদিন বাংলাদেশে মানুষের উপরে মানুষের শোষণের অবসান হবে, সেই দিনই এই মানুষগুলোর স্বপ্ন সার্থক হয়েছে বলে আমরা বলতে পারবো। আদর্শের কোনো মৃত্যু হয় না কখনো। ব্যক্তি আব্দুল মতিনের মৃত্যু হয়েছে এবং আজ তিনি এখানে এসেছেন। এই শহীদ মিনার আর তার অস্তিত্ব অবিচ্ছেদ্যভাবে জড়িত। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার শেষ ইচ্ছে অনুযায়ী ভাষা সৈনিক আব্দুল মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তার স্ত্রী গুলবদন্নেসা মনিকা। পরে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ মিনার প্রাঙ্গণেই তার সহযোদ্ধারা সহ সর্বস্তরের মানুষ ভাষা সৈনিক আব্দুল মতিনকে শেষ বিদায় জানান। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।